ব্রেকিং নিউজ, সুজয়ের এখন শরীর খারাপ, ঠান্ডা লেগে গেছে, আর একজনের ঠান্ডা শরবত গুলছে ঘষে। হ্যালো, কেমন আছো সবাই তোমরা? আশা করছি ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে তোমার বানেশ্বর পুজোর একদিন পর, আর আমার ছিল তোমার জন্মদিন। তো শাশুড়ি সকাল সকাল ওই জন্য করেছিল আমার জন্য রান্না বান্না, আর তার সঙ্গে ছিল পায়েস। তো শাশুড়ির কাছ থেকে পায়েস খেয়ে আমার ছিল বিকালের ট্রেন ধরে চলে এলাম আমার বাড়িতে। আমার বাড়িতে সুজয় থেকে তো কতদিন পরে কি আনন্দ। তাই জামাইকে আদর করতে মা তোমার আনিয়ে রেখেছিল জিলেপি থেকে কচুরি আর মিষ্টি, তার সঙ্গে সুজয়ের পছন্দের দুধ চা। এটা হচ্ছে পরের দিন থেকে শুরু হলো তোমার ব্লগটা, কারণ কালকে রাত্রে আর তোমার ব্লগই করা হয়নি, টাইমই পাইনি। এসেছি তো একটু দেরি করেই, তারপর তোমার জল খাবার খেয়ে হঠাৎ করে দেখলাম সুজয়ের তোমার শরীর খারাপ শুরু হলো, ঠান্ডা গরম লেগেছে। তো কী করবো, ভাবলাম নর্মাল একটা ওষুধ দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। দেখছি সর্দি সারছে না, হাঁচি উপর হচ্ছি, আর তোমার তার উপর জ্বরটা বাড়ছে। তো ওইটা বুঝতে বুঝতে অনেকটা টাইম লেগে গেলো যে জ্বরের ওষুধও লাগবে। তো রাত্রিবেলায় বোন গেল তোমার ওষুধ আনতে। ওষুধটা খাওয়ার পর সুজয়ের শরীর সুস্থ হয়েছিল। তো কালকে আর কিছু ভিডিও করা হয়নি, আজকে থেকে শুরু হচ্ছে তোমার মর্নিংটা। সকাল সকাল দেখছি, কালকে তো দেখার টাইমই হয়নি যে আমার মামাতো বোন তোমার কয়েকটা গাছ দিয়েছে, সেটা তো কালকে তেমন দেখানোও হয়নি, ভিডিও করা হয়নি। আর সকালবেলায় কাজ যেগুলো পড়ে আছে, যেগুলো আমি এনেছি কলম্বাস থেকে, সেগুলো এখন আমি রাখবো। আর কিছু মা জিনিসপত্র দিয়েছে, সেগুলো নিয়ে যেতে হবে, কারণ আর 1-2 সপ্তাহ পর যাবো কলম্বাসে। তো কলম্বাসে তোমার যাওয়ার আগে কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে। সেই জিনিসগুলো এখন মা জোগাড় করে রাখছে যাতে আমার অসুবিধা না হয়। কিছু মশলাপাতি, কিছু তোমার খাবার যেগুলো আমার পছন্দ, সেগুলো তোমার মা জোগাড় করে রেখেছে। আর আমিও কিছু পছন্দের কিছু জিনিসপত্র মাকে বলে রেখেছি যে এই জিনিসগুলো নিয়ে যাবো। এগুলো জোগাড় করতে করতে ভাবছি যে এখন নিয়ে যাব না, পরে নিয়ে যাবো জিনিসপত্রগুলো, কারণ এখন নিয়ে যাওয়া খুব মুশকিল। এত জিনিসপত্র আছে অলরেডি, তারপর আবার জিনিসপত্র নিয়ে যাব। তো পরে এসে নিয়ে যাবো সেটা ভাবলাম, কারণ এখনও 2 সপ্তাহ হাতে আছে। আর আরেকজনকে দেখছি সকালবেলায় উঠে আমার কেকে ভাগ বসেছে, ইঁদুর মশাই। আসল ইঁদুর মশাই নয়, এটা হচ্ছে মানুষ ইঁদুর। তো উনি আমার জন্য কেক এনেছিলেন, আমার বোন। তো উনি রাত্রিবেলায় মনে হয় খেতে ইচ্ছা করে যে খেয়েছেন। তো আমিও সকালবেলা এখন ভাগ বসালাম আমার কেকে, তার সঙ্গে আমার বরকেও টেস্ট করাচ্ছি। অনেকদিন পরে সুগার অ্যান্ড স্পাইসের কেক টেস্ট করছি, এত বাজে কোয়ালিটি হয়ে গেছে আর ভালো লাগছে না খেতে। তো একটু অল্প মুখে দিয়ে ফেলতে হলো। টেস্ট করো, ভুলে গেছি তো। সে যাই, কি খাচ্ছ? আর আমি চলে এসেছি স্নান করে। আমার সিঁদুরটা বারবার হয়, সিঁদুরটা দিয়ে দিলাম। স্নান টান করে এবার খাওয়া দাওয়া করবো একটু পরে। তার আগে তোমার বাক্সে যে জিনিসগুলো নিয়ে এসে সেগুলো এখন বার করার পালা। আস্তে আস্তে বার করছি, তারপর ভাবলাম স্নানটা করে আসি, দিয়ে তো আর করবো কাজ। তো সবাইকে শুভ নববর্ষ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে নববর্ষ, আর 2 দিন আগে আমার ছিল জন্মদিন। তো ওইটার এখনও চলছে রিদিম, কারণ আমি এখানে ছিলাম না, কালকেই জাস্ট সন্ধ্যাবেলা এসেছি। ওই রিদিমটা এখনও চলছে। বাড়িতে এসেছে জামাই অনেকদিন পর, সেটারও একটা আছে ভাইব। তো সব কিছু মিলিয়ে হয়ে যাচ্ছে আমারও ওরও। আর তার সঙ্গে নববর্ষ আছে, তো একটা আলাদাই আনন্দ। নববর্ষে আমরা কিছু আলাদা স্পেশাল করি না, বাড়িতে খাওয়া দাওয়া হয়, কখনো কখনো বাইরে বিকেলবেলা বেড়াতাম, আর কেনাকাটি শপিং গরমের ওই টাইপটা আনন্দ ছিল ছোটোবেলায়, এটা এখনও আছে সেই টাইপের। কি খাচ্ছ সোনা? শাশুড়িমা কি খাবার দিয়েছে? এটা বলো কি কি, এটা কি ডিশ বলো? মুরগির ঠ্যাং না, ডিশটার নাম ওটা মুরগির ঠ্যাং বোঝা যাচ্ছে। আর এটা কি বলো? মুরগির ঠ্যাং। আর মানে এটা মুরগির ঠ্যাং, আমিও মুরগির ঠ্যাং বলছি। এটা চিকেন কোরমা, এটা হচ্ছে মাটন কষা, ডাল, স্যালাড আছে, জল দিয়েছে, শাক ভাজা আর পটল ভাজা, আরও কিছু আছে, সেগুলো পরে পরে মা একা একে দেবে। তো এইটা দিয়ে শুরু করা যাক এখন। একজনে শুরু করে দিয়েছে, আমিও শুরু করবো, আমাকেও দিয়ে গেছে। ব্রেকিং নিউজ, সুজয়ের এখন শরীর খারাপ, ঠান্ডা লেগে গেছে, আর একজনের ঠান্ডা শরবত গুলছে ঘষে। আচ্ছা, মা এখানে করছে জামাইয়ের জন্য দুধ চা। সুজয় তুমি এসটা খাওয়া দেবো, তোমার ঠান্ডা ঠিক হয়ে যাবে। চলো আমরা এখন যাচ্ছি
নববর্ষের শপিং করতে। और अल्लाह भी बहुत खुश होता है में आपने रोजे रखे तरावी कोई कुरान पढ़ा अल्लाह आपने এই যে দেখেছিস একজন মোবাইল দেখতে লেগেছে। আমরা কি অর্ডার করলাম বলি? মোমো। কি কটা ধরনের মোমো অর্ডার করলে? দুটো আর খাচ্ছি কটাই আমরা খাচ্ছি আমরা 9টা। চালু তো কর, দেখতে পাওয়া যাচ্ছে না। চালু কর 9টা 7 সাইডের 9টা 7 তেরো শুনলাম। গুড গার্ল। আজকে বনি দুটো চিকেন মোমো অর্ডার করেছে, দুটো রকম ডিশ। এটা স্টিম মোমো, এটা হচ্ছে মানে চিজ চিলি মোমো। এটা বেশ টেস্ট, কারণ এটা ফ্রাই আর চিলি তার সঙ্গে চিজ আছে, তাই জন্য আরও টেস্টি। পিজার মতো। কটা আছে এটা? 6টা করে। কিছু না খাও তাহলে শান্তি হবে দেখাচ্ছে ওদিকে। কি এটা আছে? এহে লাড্ডু আমাদের রিলায়েন্স থেকে রাজীব কিনেছে। দিয়েছে ওকে, ও কয়েন কিনেছে তাই ওকে 4খানা, হ্যাঁ একদম 6খানা লাড্ডু দিয়েছে টোটাল। কেমন খেতে? ভালো। ও না মৌচাক বলে যে আমাদের তো বাজেই লাগলো খেতে হলদিরামে। আমার তো মোটামুটি আর ভালো লাগে না হলদিরামে, তার চেয়ে নর্মাল ভালো লাগে। আমাকে বললে গুপ্তা ব্রাদার্সটা ভালো। এই একজনা লাড্ডু খাচ্ছে কেমন স্বাদ? ভালো মুড়ি টেস্টটা পেলে? হলদিরামের থেকে ভালো ভাই, খেতে ভালোই না, খারাপ না। আমিও খাই, হলদিরামের থেকে খারাপ না, লোকাল দোকান খারাপ না। তো চলে এসেছি আমরা সবাই মিলে, এই জাস্ট এলাম এখন, এবার ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি, গল্প করছি। তো এখন টাইম 9:45 বেজে গেছে, 9:30টার সময় আমরা করে নিই। তো আজকে একটু দেরি হলো, বাইরে বেরিয়েছিলাম, তারপর আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো আজকে এই রাস্তায় এত পরিমাণে ভিড়, বাপরে! প্রথমবার দেখলাম যে পয়লা বৈশাখে এত পরিমাণে ভিড় হতে পারে ভরপুরে। তো চলো আজকে ব্লগটা এখানটাই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর জীবনটা একটা গুড নাইট, সবাই ভালো থেকো।